কি শুনলাম পালিয়ে ফালিয়ে বিয়ে করছে নাকি? আর বলো না। মন্দিরে কেন, বিয়ে বাড়ি ছেড়ে? সেদিন হোয়াটসঅ্যাপে হঠাৎই একটা মেসেজ আসে আমার কাছে, আর মেসেজটায় লেখা ছিল, মৈত্রীদি আমি পালিয়ে বিয়ে করছি, তুমি আমাকে সাজিয়ে দেবে। আর খুব সাধারণভাবে এটা শুনে আমিও একটু অবাকই হলাম, কারণ এর আগে কখনো কেউ আমাকে এইভাবে বলেনি। বিয়েটা পালিয়ে হোক কি ধুমধাম করে হোক, আমার কাজ একটা মানুষকে তার সুন্দর দিনে সুন্দর করে তোলা। তাই অত শত 7-5 না ভেবে ওর বুকিংটা কনফার্ম করে নিই সেদিন, আর এই দিনটা চলেই আসে। আর ওরই মতন আমিও ভীষণ এক্সাইটমেন্টের সাথে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ, বাড়ি থেকে বেরোনোর মাত্র 5 মিনিটের মধ্যে শুরু হয়ে যায় তুমুল বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমি একটা ট্রেন মিস করে ফেলি। আর এই 5 সেকেন্ডের মর্মটা আমি সত্যিই সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছি, কারণ এটার জন্য আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে পরের ট্রেনটার জন্য। যাই হোক, পরের ট্রেনটা ঠিক 1 ঘন্টা পর আসে, আর আমি ভীষণ টেনশন করছিলাম, কারণ একটা জায়গায় 1 ঘন্টা লেট করে যাওয়া মানে সেখানে কতটা সমস্যা হতে পারে। তো এই আর কি, দেখতে পাচ্ছ স্টেশনটা কোথায় এসছি আমি। ইয়েস, আজকের আমার লোকেশনটা ছিল তারকেশ্বরে। শুনেছি প্রতি বছরই কত দূর দূর থেকেই না মানুষ এখানে আসে, ভিড় করে, পুজো দেয়। এত ভিড় এই মন্দির চত্বর থাকে যে নাকি পা ফেলাই বড় মুশকিল হয়ে যায়। আমি কখনো সেভাবে এখানে আসতে পারিনি, কিন্তু আজ দেখো, আজ আমার কাজই আমাকে এখানে নিয়ে এসেছে। হ্যালো, চলে এসছি। কতটা লেট করে আসলাম, তুমি রাগ করোনি তো? রাগ করোনি তো? না না, ঠিক আছে। মাত্র 5 সেকেন্ডের একটা ট্রেন ধরতে পারিনি বলে প্রায় 1 ঘন্টা পর গিয়ে আমি ওর কাছে পৌঁছাই। আর অনেকটা দেরি ততক্ষণে হয়ে গেছিলো, কারণ একটা ডেডলাইন ছিল যে এই সময়ের মধ্যে রেডি করতে হবে। তো সেটাই যখন 1 ঘন্টা পার হয়ে যায়, কতটা সমস্যা সেখানে হয়। তাই শুরুতেই আগে ওকে আমি শাড়িটা পরিয়ে নিয়ে তারপরে মেকআপটা শুরু করি, আর একটু শুনেও নি যে ও কেমন চায় ওর স্পেশাল রেডি? দিনে। কি শুনলাম পালিয়ে ফালিয়ে বিয়ে করছে নাকি? আর বলো না। মন্দিরে কেন, বিয়ে বাড়ি ছেড়ে? সেটা আগে বলো। অনেক সমস্যা। আচ্ছা, আজকে বিয়ে তাই তো? বিয়ে না রিসেপশন? শাড়িটা তো বিয়ে, বিয়ে। বেনারসি লাগছে। না, বেনারসি? লাল তো সবাই পরে, ওই জন্য একটু ডিফারেন্ট কালার দিলাম। ইউনিক আমরা। হ্যাঁ। ঠিক আছে, আজকে বিয়ের মেকআপে কেমন মেকআপ চাও মৈত্রী ব্রহ্মার কাছ থেকে? তুমি যেমন করে সাজাবে, আমার কোনো কিছু চাওয়ার নেই, মেন কথা। কত কারণ দূর থেকে এসেছি গো। আমি তোমার যত রকমের মেকআপ দেখেছি আমার সবই পছন্দ হয়েছে, সত্যি কথা বলতে। আর তুমি যেমন সাজাবে। তোমার হাতে জাদু আছে, সত্যি কথা। জানি না কতটা জাদু দেখাতে পারবে এত আমার কম দিদি সময়ের বৌদি মধ্যে। সবাই বলে, যখন তোমার কথা শুনেছে সবাই খুব এক্সাইটেড তোমাকে দেখবে বলে। আচ্ছা, তাহলে তো ভালো কিছু করতেই হবে, খুব কম সময় হাতে।